সালামের একজন সাহাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। ঘর থেকে বাইরে এসে আসলেন আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহা। সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি কার জন্য কার কাছে এসেছো? সাহাবা বললেন, আমি বিশ্বনবীর কাছে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী তো দরবারে নাই, তোমার সমস্যাটি কি? সাহাবা বললেন, আমার সমস্যা হলো যখন আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে মনটা এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি জন্য এসেছো? এইটার জন্য নাকি? বললেন, হ্যাঁ। আমার নামাজ হবে কি ওই নিয়াতে হবে না নামাজটা ভাঙতে হবে? কি করতে হবে? নামাজ ভাঙতে হবে কি নামাজ ওই অবস্থায় হবে? এটা আমি জানার জন্য এসেছি। আলী কাররামাল্লাহু ওয়াজহা মাসলা না ঠিক করে ডাইরেক্ট বলে দিলেন, তোমার নামাজ হবে না, পুনরায় আবার নামাজ পড়তে হবে। মন খারাপ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গন্তব্যস্থানে ফিরলেন। এসে বললেন, আলী রে, কেউ কি এসেছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন সাহাবা এসেছিলেন, আপনার একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। কি জন্য এসেছিল? বিশ্বনবীর কথার জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে যখন নামাজে দাঁড়ায় মনটাই দিক ওদিক চলে যায়। তুমি কি মাসলা তাকে দিয়েছো? তা বলেছে নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী, ও আলী রে, এক মশক পানি নাও, উত্তম ভাবে উযু করো, এরপরে 2 রাকাত নামাজ শেষ করো। 2 রাকাত নামাজ সুন্দর করে শেষ করলে আমি তোমাকে হাদিয়া হিসাবে একটা চাদর দিয়ে দিব। কি দেব? কথা বুঝতেছেন? একটা চাদর দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মশক পানি নিলেন, উত্তম ভাবে উযু করলেন, নামাজে দাঁড়ালেন। 1 রাকাত প্রথম রাকাতে নামাজে খুব মনটা শক্ত করে নামাজ পড়লেন। 2য় রাকাত নামাজ শেষ করবেন, এমত অবস্থায় মনের ভিতরে চিন্তা আসলো, নামাজ তো শেষ হবে। শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা চাদর দিবে। চাদরটা, এই তোয়ালিটা, এটা কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের চাদর, না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের চাদর? এই কথা চিন্তা করার সাথে সাথে আলী কাররামাল্লাহু ওয়াজহার মনটা আবার চিন্তা করলেন, আমার মনটা তো এদিক ওদিক চলে গেছে। আবার নামাজের ভিতরে মনটা ফিরালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, শেষ করলেন। বিশ্বনবী হাসে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। বিশ্বনবী বলেন, ও আলী রে, একটি চাদরের জন্য তোমার নামাজ ঠিক থাকলো না, এবার তুমি মাসলা দিয়ে দাও, তোমার নামাজ হয়েছে কিনা? ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসলা দিলেন, আলী রে, কারো যদি নামাজের ভিতরে মনটা এলোমেলো হয়ে যায়, যদি আবার মনটা নামাজের ভিতরে আসে, তাহলে তার নামাজটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বাদার পড়তেন, আউযু বিল্লাহি মিন হামাজি ওয়া নাস্তাই ওয়া নাফসি। ও আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই সমস্ত শয়তানের লেখড় থেকে, সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে, সমস্ত শয়তানের আক্রমণ থেকে আমি আশ্রয় চাই।